ফের খারাপ রাস্তার কারণে রোগীর দুর্ভোগ। কাদা ভর্তি মাটির রাস্তায় হাঁটু সমান জল। অসুস্থ প্রৌঢ়াকে দোলনায় বসিয়ে বাঁশ বেঁধে কাঁধে করে নিয়ে যেতে হলো হাসপাতালে। প্রতি বছর এই অবস্থা। ভয়াবহ পরিস্থিতি। সাধারণ মানুষ বলছেন, আমরা কি ভোট দিই না? প্রত্যেক বছর এই অবস্থা। রাস্তা একেবারে কাদা মাটিতে ভরা, আর তার মধ্যে কিন্তু এক হাঁটু জল। কাপড়ের দোলনা বানিয়ে তার উপর দিয়ে অসুস্থ প্রৌঢ়া তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ দা, স্থানীয় প্রশাসন কি বক্তব্য তাদের? দেখো পুষ্মিতা, যে দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের অভিযোগ যে হিঙ্গলগঞ্জ যেহেতু উত্তর চব্বিশ পরগনার একটি সুন্দরবন অংশ এবং এই প্রত্যন্ত জায়গায় গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েত তার মালিকান গুমটি গ্রাম, সেখানে যে ছবিটি ভাইরাল হয়েছে, ভিডিওটি, তাতে দেখা যাচ্ছে এক বৃদ্ধাকে, অসুস্থ বৃদ্ধাকে দোলনার উপরে বাঁশ কাটিয়ে তার পরিজনেরা নিয়ে যাচ্ছেন। রাস্তার এতটাই বেহাল দশা, সেখানে চলার অযোগ্য, কেননা হাঁটু জল, কাদা ভর্তি, এবং ছাত্রছাত্রীরা যেটা যায় অভিযোগ যে তাদেরকে আর একটা জামা কাপড় নিয়ে যেতে হয় বিদ্যালয়ে ক্লাস করার জন্য, কারণ এতটাই রাস্তার বেহাল দশা। জল কাদায় তাদের জামা কাপড়, স্কুলের ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে। শুধু তাই না, এই প্রত্যন্ত জায়গায় রাস্তার অবস্থা বেহাল দশা, এবং তাদের অভিযোগ যে ফি বছর তারা নির্বাচিত করেন জনপ্রতিনিধিদের, কিন্তু রাস্তার অবস্থা হাল ছেড়ে না। এই কারণে এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ। কিন্তু হিঙ্গলগঞ্জের যিনি বিধায়ক, তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল, তিনি একসময় এই গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, এবং এলাকার মানুষের একটা প্রত্যাশা ছিল যেহেতু দেবেশ মণ্ডল এখানকার বিধায়ক, তিনি এলাকার উন্নয়ন করবেন। কিন্তু রাস্তার বেহাল দশা। দেবেশ মণ্ডলের বক্তব্য যে এলাকার বিভিন্ন রাস্তা সংস্কারের কাজ চলছে, এই রাস্তাও দ্রুত শীঘ্রই সংস্কারের কাজ শুরু করা হবে। কিন্তু রাস্তার এই বেহাল দশা নিয়ে একটু বাড়াবাড়ি ছবি তুলে দেওয়া হয়েছে বলে বিধায়ক ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু এলাকার বাসিন্দাদের দুর্ভোগ যত বর্ষা বাড়ছে তত চরমে পৌঁছচ্ছে। একেবারেই সমীরণ, ধন্যবাদ। বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে আজও সংসদ চত্বরে ইন্ডিয়া জোটের বিক্ষোভে রয়েছেন সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। ভোট চুরি, ভোট লুট বন্ধ করো লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ স্লোগান দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। বিক্ষোভ বাংলায় পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগেও। মালদার পরিযায়ী শ্রমিকরা বাংলায় কথা বলায় অত্যাচারিত হচ্ছেন। এরই প্রতিবাদে বিক্ষোভে সামিল মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী।